প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি তোমাদের লগের সপ্তম ক্লাস শুরু করতে যাচ্ছি। এই অধ্যায়ের আমরা শেষের দিকে, এক্সারসাইজের শেষের দিকে পৌঁছে গেছি। তো আমরা আজকে করব 28-এর ই নাম্বার, অর্থাৎ এক্সারসাইজ 28, তার ই নম্বর অঙ্ক। এটার সমাধানের অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং সহজ। দেখেন, এখানে একটাই সূত্র কাজ করবে, সেটা হচ্ছে লগ ফর্ম থেকে সূচক ফর্মে যাওয়া। লগ ফর্ম থেকে সূচক ফর্মে যাওয়া লগ ফর্ম থেকে সূচক ফর্মে যেতে গেলে কি করতে হয় আমাদের? বেজের মাথায় ইকুয়াল টু সামনের মানটা বসে আর লগটা ভ্যানিশ হয়ে যায়, আর লগের যে মানটা থাকে সেটা একেবারে অপরিবর্তিতভাবে থেকে যায়। আমার কথা ক্লিয়ার? দেখেন, লগ, আমি আগে বেসটা লিখলাম। এই অঙ্কটা লেখাটা একটু টাফ, কারণ এখানে একটার বেজ আর একটা এরকমভাবে লেখা একটু সমস্যা হয় অনেকেরই। আপনারা খুব ধৈর্য সহকারে বুঝবেন। দেখেন, আমার এই যে লগটা আছে এর বেস কিন্তু হাফ। এই বেস, এই লগটা দরকার হলে একটু বড় করে দেবেন। এই জিটা একটু বড় করে দিলাম। তো এই লগের এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে মানটা, এটা সবই লগ মান, আর এই হাফটা লগের বেজ মান। তো আমরা যদি এই লগটা ভ্যানিশ করি, অর্থাৎ এটাকে মনে করি যদি এক্স, পুরোটাই এক্স, তাহলে এই এক্সটা এখানে থাকবে আর এই বেজের মাথায় ইকুয়াল টুর সামনের মানটা বসবে। তো আমি কি লিখব? লগ বেজ লিখলাম এক্স, ফার্স্ট ব্র্যাকেট, এটা লগ মান, লগের মান, অর্থাৎ এক্স থেকে গেল 2 টু দি পাওয়ার, বেজের মাথায় ইকুয়াল টু সামনের মান বসবে, বেজ হাফ, তার মাথায় বসলো বেজের মাথায় ইকুয়াল টু সামনের মানটা বসবে, বেজের পাওয়ার হয়ে যাবে। আমি এখন এই লগকে ভ্যানিশ করব, তাহলে আমাদের এই মানটা থাকবে log 32 উইথ বেস 4 ইকুয়াল টু বেস আছে x, আর এটার স্কয়ার করলে হবে 1/4। এখন কি করব? আমাদের 4 ঠিক থাকলো, এই 32 কি লেখা যায়? 16 গুণ 2, 16 2 32 হয় যায়। 16 গুণ 2 ইকুয়াল টু 32, x টু দি পাওয়ার 1/4। তো এখানে গুণের জন্য আমরা কি লিখতে পারি? log 16 ডিভাইডেড 4 প্লাস log 2 উইথ বেস 4 ইকুয়াল টু x টু দি পাওয়ার 1/4। আপনারা পাওয়ারটা এমনভাবে লিখবেন যেন তার পাওয়ারই মনে হয়, যেন এই এক্স এর কাছাকাছি সোজাসুজি না থাকে, তাহলে কিন্তু কাটা যাবে। ম্যাথমেটিক্স যেমন সহজে প্লাস পাওয়া যায়, আবার সহজে ফেলও করা যায়। তো আপনারা এটা খুব সিরিয়াসলি দেখবেন। আপনারা কোনো ভিডিও একবার না বুঝলে নেক্সট টাইম আবার দেখবেন, টেনে টেনে দেখবেন, আমার কথাগুলো শুনবেন, অবশ্যই বুঝতে পারবেন। অনেকেই আছেন ভালো করে না দেখে আমাকে মেসেজ করেন যে স্যার এখানটায় আসলে এরকম কেন হলো, অর্থাৎ সে ভালো করে দেখে নাই বা আমার কথা শুনে নাই। তো তারপরেও যদি না বোঝেন অবশ্যই মেসেজ করবেন, আমি এর জন্য কোনো রাগ আপনাদের করব না। আমি যদি অ্যাক্টিভই থাকি আমি সর্বক্ষণই, কারণ আমার ওয়াইফাই আছে, অসুবিধা নাই। তো আমি যদি আমার ফোনের কাছে থাকি, ল্যাপটপের কাছে থাকি, তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে অ্যান্সার পাবেন, নয়তো একটু পরে পাবেন। তো নেক্সট দেখেন, log 4 স্কোয়ার উইথ বেস 4, আমি মূলত এ উইথ বেজে, সূত্রটা কি? log এ উইথ বেজে ইকুয়াল টু 1। আমি মূলত এই সূত্রটাই যেতে চাই। এটা কি? এটা হচ্ছে সূত্র। আমি
আমি এই সূত্রে যাব, তার জন্য আমি 4 এর স্কোয়ার করলাম। তো এটা তো করলাম, তাহলে এটা কি করব, এখানে তো 2 আছে, 2 কে আমরা 4 বানাবো, অবভিয়াসলি বানাবো। আপনারা খেয়াল করেন, আমরা যদি 4 কে রুট দেই তাহলে 2 হয়ে যায় কিনা? 4 কে রুট করলে 2 হয়, সবাই জানে। তো এই 4 এর রুট মানে কি? 4 এর পাওয়ার হাফ ইকুয়াল টু 2। তাহলে আমরা লিখব 4 টু দি পাওয়ার হাফ। আমার মনে হয় কারোর এখন কোনো কোশ্চেন নাই। তো আমরা পাওয়ারটা নিয়ে আসলাম, তাহলে থাকলো 4 উইথ বেস 4 প্লাস 1/2 log 4 উইথ বেস 4 ইকুয়াল টু x টু দি পাওয়ার 1/4। তো আমি আবার আপনাদের আবারও স্মরণ করে দিতে চাই, আপনাদের ভাইভাতে হয়তো জিজ্ঞেস করতে পারে ফাইনাল ইয়ারে এই চিহ্নটাকে কি বলে। আপনারা বলবেন বা, নো, হোয়াট, এগুলো বলা যাবে না। এর সাংকেতিক নাম হচ্ছে দিস এমপ্লয়িজ। কি নাম? দিস এমপ্লয়িজ। তো এটার মান 1, এই সূত্র অনুযায়ী লগ মান বেস মান সেম হলে তার মান 1। তাহলে 2 ইন্টু 1 মানে 2, হাফ ইন্টু 1 মানে হাফ ইকুয়াল টু x টু দি পাওয়ার 1/4। তো এটার যদি আমরা লসাগু করি তো কি হয় সবাই জানেন, 4 প্লাস 1 x টু দি পাওয়ার 1/4। আমরা এখন পাওয়ারটা কি করব, পাওয়ারটা ট্রান্সফার করব, তাহলে 4 হয়ে গেল। পাওয়ার ট্রান্সফার করলে উল্টে যায়, আমি অনেকবার বলছি। তো এক্সট্রা একবারে আমি এই পাশে নিয়ে আসলাম, আর এই মানটা পুরোটা ওই পাশে দিয়ে দিব। তাহলে কি হবে, 5 এর পাওয়ার যদি আমরা 4 দেই তাহলে কি হয়, 5 এর পাওয়ার 4 দিলে সেটা হয় 625। 6 টু 5, 2 এর পাওয়ার 16। এটাই আমাদের এই অঙ্কের অ্যান্সার। নেক্সট যে অঙ্কটা করব, আচ্ছা আপনারা সেম অঙ্ক, সেম ঠিক না, করে দিই আমি 28-এর জি নাম্বার, একটু বড় অঙ্ক। সলভ, কি সলভ করতে হবে, এই অঙ্কটা বই থেকে বোঝাও বড় কষ্ট। আমি লিখি, দেখেন আপনারা, log 2 with base x into log 2 with x by 32, 2 with x by base 32 है equal to log 2 with x square by 4096। আপনারা যখন বই দেখবেন তখন দেখবেন আপনাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে। আশা করি আর সমস্যা হবে না। তো আমরা সলিউশনে গেলাম। log 2 with base x into log 2 with x by 32, দেখি x নাকি x স্কয়ার, x equal to log 2 with x square by 4096। দেখেন খুব ভালো করে খেয়াল করেন, এখানে লগ মান সব সেম। এরকম একটা অঙ্ক মনে হয় অন্য কোনো ভিডিওতে আমি করাইছি। যদি লগ মান সেম হয়, বেজ মান ভিন্ন হয়, আমাদের দরকার লগের বেজ মানটা সেম হওয়া উচিত, সেম করা দরকার। তো আমাদের উল্টে দিতে হবে, অর্থাৎ উল্টে দিলে লগ মানটা বেজ মান হয়ে যাবে আর বেজ মানটা লগ মান হয়ে যাবে। অর্থাৎ প্রতিটা সংখ্যার নিচে একটা 1 থাকে, উল্টে গেলে 1টা উপরে যাবে, মানটা নিচে আসবে, তখন লগ মানটা বেজ মানটা লগ মান। log x by 32 with base 2 log x square by 4096
4096 with base 2। দেখেন আমি উপরে সব 1 লেফট সাইডে, তো আমি উপরে একটাই 1 দিয়ে দিলাম। log x with base 2, এখানে ভাগ আছে, ভাগ থাকলে কি হবে আপনারা সবাই জানেন, ভাগ থাকলে বিয়োগ হয়। কি হবে? বিয়োগ। ভাগ থাকলে বিয়োগ হয়, মাইনাস log 32 with base 2। দেখেন এখানে যেহেতু গুণ সম্পর্ক, তাই আমি এখানে ব্র্যাকেট ইউজ করলাম, কারণ এখানে একটা মান ছিল, এখানে এটা ভেঙে দুইটা হয়ে গেল। 1/log x square with base 2 minus log 4096 with base 2। তো আমরা এখন এর উপরে 1 এর উপরে 1 আমরা উল্টে দিচ্ছি এরকম মনে করা যাবে না। আমরা যদি এটা বজ্র গুণ অর্থাৎ আড়ে গুণ বা কোণাকোণি গুণ করি, তাহলে কি হচ্ছে, এইটা আমরা এই 1 এর সাথে গুণ করলে আমরা এই পাশে রাখবো, আর এই 1 এর সাথে এটা গুণ করে ওই পাশে রাখবো। দেখেন সবাই, log x with base 2 log into log x with base 2 minus log 2 to the power 5 with base 2, অর্থাৎ 2 এর পাওয়ার যদি আমরা 5 দিই তাহলে 32 হয়ে যায়। log x square with base 2 minus log, এই যে সংখ্যাগুলো 32 এটা 2 তে পরিণত করতে হবে, ঠিক সেরকম এখানে বেস আছে 2, আমরা এই মানটাকে 2 তে পরিণত করব। তো 2 এর পাওয়ার যদি 12 দেওয়া হয় তাহলে 4096 হয়। আপনারা হয়তো বুঝতে পারছেন। তো আমরা এখন কি করব, এই যে পাওয়ারগুলো আছে, পাওয়ারগুলো সব লগের পূর্বে নিয়ে আসব। log x with base 2 into log x with base 2 minus 5 log 2 with base 2 equal to 2 log x with base 2 minus 12 log 2 with base 2। এখন আমরা একটু মুছলাম উপরে, না মুছে উপায় নাই। আমার মনে হয় এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। এই লাইনটাও মুছলাম। দেখেন আপনারা বারবার খেয়াল করবেন আর সূত্রগুলো মনে রাখার চেষ্টা করবেন। সূত্র ছাড়া কোনো অঙ্ক করা যায় না, অর্থাৎ সূত্র ছাড়া পাগলের মতো, পাগল বলতে ম্যাট, যাদের মস্তিষ্ক বিকৃত, মস্তিষ্ক বিকৃত লোক তার বাড়ি চেনে না, তার আবাসস্থল চেনে না, কোনটা ভালো কোনটা মন্দ বোঝে না। ঠিক তেমন আপনি যদি সূত্র না জানেন তাহলে অঙ্কের সলিউশনে পৌঁছাতে পারবেন না, অর্থাৎ অঙ্কের বাড়িটা আপনি চিনতে পারবেন না। তাই প্রথম ক্লাসে, প্রতিটা অধ্যায়ের প্রথম ক্লাসে আমি সূত্রগুলো দিয়ে দিই। এই সূত্রগুলো অবশ্যই আপনাদের নোট করে রেখে বারবার দেখা উচিত, সামনে নিয়ে বসবেন আমার ভিডিও যখন দেখবেন, তাহলে বুঝতে আরও সহজ হবে। আমরা এখন কি করব দেখেন, আমরা log x with base 2 এর জন্য আমরা একটা মান ধরব। তো আমরা কি ধরলাম, p ধরলাম, p মাইনাস এই log 2 with base 2 equal to 1, তাহলে 5 into 1 মানে 5 equal to 2p minus 12। কি লিখবো, let log x with base 2 equal to p, আমরা সাইড নোটটা দিতে পারি। তো আমরা এখন সব এক পাশে করব, p স্কয়ার 5p minus 2p plus 12 equal to 0, p স্কয়ার minus 7p plus 12। দেখেন আমরা মিডল টার্ম করব, এখানে 12, এখানে কোনো সংখ্যা নাই, তো 3 4 12, 4 আর 3 7, 4p minus 3p plus 12। তো আমরা যদি pটা কমন নিই তাহলে p minus 4, 3 যদি কমন নিলাম p minus 4,
এখান থেকে আমাদের এই p মাইনাস 4 আবার কমন যাচ্ছে, p মাইনাস 4 ইন্টু এখানে থাকলো p, এখানে থাকলো মাইনাস 3 ইকুয়াল টু 0। এখন আমাদের উপায় কি, p এর মান বের হয়ে গেল। আপনারা অনেকে এই পরীক্ষার হলে এই ভুলগুলো করেন, আমরা খাতায় দেখে থাকি যে এখান থেকে p এর মান বের করে অ্যান্সার লিখে রাখেন, কিন্তু আসলে আমাদের কি p এর মান বের করতে বলেছিল? আমাদের বলেছিল যে x এর মান বের করা, অঙ্কে তো p ছিল না। আমাদের এই p এর মানটা এখন আবার ওখানে বসাতে হবে। তো আমরা কি লিখব, log x উইথ বেস 2 ইকুয়াল টু এই মাইনাস 4 টা এই পাশে দিলাম প্লাস 4। এখন আমরা এই লগ ফর্ম থেকে একে সূচক ফর্মে দিয়ে দিলাম, তাহলে x ইকুয়াল টু 16 log x with base 2 equal to 3 x equal to 2 to the power cube, তাহলে x equal to হয়ে গেল 8। আমার মনে হয় বুঝতে পেরেছেন। তো আমাদের x এর মান বের হয়ে গেল। আপনারা যদি এখানে সাইড নোট দিতে চান তো দিতে পারেন। এখানে কি লিখবেন, putting the value of p। আমার মনে হয় বুঝতে অসুবিধা নাই। এই অঙ্কটা শেষ হয়ে গেল। আমরা এখন করব যে অঙ্কটা, সেটা হচ্ছে 30 নম্বর অঙ্ক, এক্সারসাইজ 30। তো আমাদের দুইটা মানই পজিটিভ আসছে, তাহলে আমরা কি লিখব, অতএব দরকার নেই, শুধু অ্যান্সার লিখলেই হবে। দুইটা মান যদি পজিটিভ আসে তাহলে আমরা লিখব 16 8, অর্থাৎ দুইটা মানই লিখে দেবো পরপর, তাহলে হয়ে যাবে। আমরা এখন করব 30 নাম্বার এক্সারসাইজ 30। একটাই অঙ্ক এখানে। দেখেন অঙ্কটা আমি আর লিখলাম না, আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। ইফ এ বি সি আর এনি 3 কনসিকিউটিভ নাম্বার। কনসিকিউটিভ নাম্বার মানে ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা কাকে বলে আপনারা জানেন? অনেকেই জানেন না, অধিকাংশই জানেন না। আপনারা অনেকে হয়তো প্রাইমারিতে পরীক্ষা দেন, প্রাইমারির নিয়োগ পরীক্ষায়, এগুলো তো দরকার। তো ক্রমিক সংখ্যা কাকে বলে? ক্রমিক সংখ্যা বলতে যে সকল সংখ্যাগুলোর পাশাপাশি যে কোনো দুটির বিয়োগফল 1, তাদেরকে ক্রমিক সংখ্যা বলে। ক্লিয়ার আমার কথা? যে সকল সংখ্যাগুলির পাশাপাশি যে কোনো দুটির বিয়োগফল 1, তাদেরকে বলে ক্রমিক সংখ্যা। তো আমার এই অঙ্কে দেওয়া আছে ABC আর 3 কনসিকিউটিভ নাম্বার, প্রুভ দ্যাট। ওকে ফাইন। তো যেহেতু এ বি এবং সি কনসিকিউটিভ নাম্বার মানে ক্রমিক সংখ্যা, তো আমরা কি লিখব, given that a, b, c are 3 consecutive number CONS ECUTIV consecutive number। তো আপনারা খেয়াল করেন আমাদের দেওয়া আছে ABC আর 3 কনসিকিউটিভ নাম্বার। তো এ প্রথম সংখ্যা, বি পরেরটা। তার মানে আমি কি বললাম আমার সংজ্ঞায়, যে পাশাপাশি যে কোনো দুটোর বিয়োগফল 1, অর্থাৎ প্রথমটার থেকে দ্বিতীয়টা 1 বড়, 1 বড়, আর দ্বিতীয়টার থেকে তৃতীয়টা 1 বড়। তার মানে কি তৃতীয়টা প্রথমটার থেকে 2 বড়। তো আমরা বি ইকুয়াল টু কি লিখবো, তো বি ইকুয়াল টু এ প্লাস 1, কারণ প্রথমটার থেকে দ্বিতীয়টা 1 বড়। সি ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি নাও, সি
সি ইকুয়াল টু এ প্লাস টু। আপনারা খেয়াল করেন সি বি থেকে এক বেশি, তাহলে বি থেকে যদি সি এক বেশি হয় তাহলে এর থেকে কত বেশি? 2 বেশি। ওকে ফাইন, আমরা এখন লেফট সাইডে চলে গেলাম। আমাদের কি করতে হবে দেখি, আমি তো অঙ্কটা উঠাইনি, আপনারা বই থেকে একটু দেখবেন। লেফট সাইড লগ 1 প্লাস এসি, এটা ইকুয়াল টু আমাদের প্রমাণ করতে হবে 2 লগ বি। কি প্রমাণ করতে হবে? 2 লগ বি। তো আমাদের মান বসাতে হবে 1 প্লাস এ ইন্টু সির মান এ প্লাস 2। খুব ভালো করে খেয়াল করেন, 1 প্লাস এ স্কোয়ার প্লাস 2a, এটা একটা সূত্র আসছে। সূত্র আসছে কিনা দেখেন আপনারা, এটাকে যদি আমরা সাজিয়ে লিখি এ স্কোয়ার প্লাস 2a প্লাস 1, 1 এর স্কোয়ার করলে কি 1 হয়ে যায় না? তো এ স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু এ, 2 আর 1 গুণ করলে কি হয়? 2 হয়। প্লাস 1 স্কোয়ার করলে 1ই হয়, তার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ আসছে এ প্লাস বি হোল স্কোয়ার। দেখেন এ প্লাস 1 এর মান কি? বি। তো আমরা বসালাম লগ বি স্কোয়ার, তো বি পাওয়ারটা চলে আসলো 2 লগ বি। আমাদের কি হয়ে গেল? রাইট সাইড হয়ে গেল ছোট একটা অঙ্ক। আমরা কি লিখবো? রাইট সাইড, তারপরে কি লিখবো? আমার নিচে জায়গা নাই, আপনারা লিখে নেবেন যে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রুফড, প্রমাণ করতে বলছে, তাহলে কি লিখবেন? প্রুফড লিখবেন। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। তো এই ভিডিওতে এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমার মনে হয় লাস্ট পর্যন্ত আমি পৌঁছে যাব। থ্যাংক ইউ।